দেবা, দেবা, কিরে তোরা? আগামী 29শে ফাল্গুন শ্রীমান অরুণ এবং কল্যাণিয়া কাজল বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছেন। বাকিটা পড়ে নিস। লাস্ট লাইনটা আমি শুধু পড়ে দিচ্ছি। আপনি সবান্ধবে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিবেন। তোকেই প্রথম নেমন্তন্ন করলাম, সব কাজ কিন্তু তোকে করতে হবে। অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে নিবি, আর যদি না দেয় আমাকে বলবি, আমি এমডির সাথে কথা বলবো। ঠিক আছে, তৈরি হয় না? আমার সাথে বেরোতে হবে। কোথায়? কবিতাদের বাড়ি। নেমন্তন্ন করা হয়ে যাবে আর ওকে দেখা হয়ে যাবে। কবিতা আসতে পারবে না। কেন? তোকে আমি মিথ্যে বলেছিলাম অরুণ। কবিতা অফিসের কাছে বাইরে যায়নি। তাহলে তুই কবিতাকে দেখবি বলেছিলি না? আয়। কবিতা মারা গেছে। একবারও আমাকে জানাসনি যে কবিতা মারা গেছে? সব যন্ত্রণা নিজের বুকের মধ্যে তুই লুকিয়ে রেখেছিলিস। আনন্দটা সবার সঙ্গে ভাগ করা যায়, কিন্তু যন্ত্রণাটা পুরোটাই নিচের। সেটা কারোর সঙ্গে ভাগ করা যায় না। এতে গন্ধপুষ্পে বিঘ্ননাশায় গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে আদিত্যাদি অন্নপ্রাশনের সময় ভাগ্নির মুখ দেখে বুঝেছিলাম, জানেন, একটা বড় ঘরের বউ হবে। এসে গেছো? না এলেই পারতে। কি দরকার? পুরনো ব্যথা চাগার দিয়ে উঠবে। হ্যাঁ, এসেছো যখন একটু দূরে দূরে থেকো। তোমাকে নিয়ে তোমার যত টেনশন। কাজলকে নিয়ে এসো। চল। কি হলো? চল। বিষ্ণুরম তৎসদদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে পঞ্চমাঙ্কিত কাশ্যপ গোত্রায় কাশ্যপ আপসর নৈদ্রব প্রবরায় কাজল নাম্নী কন্যাং শুভাদি বাসনম অস্তু। দাঁড়ান, আপনি নামটা ভুল বললেন। ওটা কাজল নয়, কবিতা। আরে বাবা, ঠিকই তো বলছে। নাম যদি বদলাতেই হয় তাহলে বিয়ের পর বদলিও। তোমার বউ তুমি ভালোবেসে নাম বদলাবে তো কার বাপের কি? আপনি কে? এই দেখো, আমাকেও চিনতে পারছো না? আমি কাজলের মামা, কেয়ার অফ দুবাই। না, আপনি কবিতার বাবা, কেয়ার অফ খেপরাই ফুলবাড়ি। তাহলে ওকে, যাকে আমরা এতদিন কাজল বলে জেনে এসেছি? কবিতা, যাকে দেবা ভালোবাসে। ওরা দুজনে আমাকে এতটাই ভালোবাসে যে নিজেদের ভালোবাসাটা
আমাকে ভিক্ষে দিতে ওদের এতটুকু বাঁধেনি। বাবা, বাবা তোমার ছেলে কত ভাগ্যবান বলো তো। আর আপনারা আপনারা দেখেছেন এরকম বন্ধু? অরুণ, অরুণ, আমি তোকে ভিক্ষে দিইনি। তাহলে সেই সময় আমার সামনে আর অন্য কোনো রাস্তা ছিল না। কাজলকে আমি তোর সামনে আনতে পারিনি, তাই কবিতাকে তোর সামনে এনে আমার বন্ধুকে আমি হাসি মুখে বিদায় দিতে চেয়েছিলাম। সেই সময় যদি তুই আমাকে বলতিস যে দেবা, তোর জীবনটা আমাকে দে, আমি তাও দিতাম। কারণ তোর চেয়ে আমার কাছে কিচ্ছু বড় নয় রে। তোকে আমি সামান্য একটা চাকরি করে দিয়েছিলাম, তার জন্য তুই আমাকে চড় মেরেছিলিস, বলেছিলিস আমি নাকি তোকে দয়া করছি। আর আজ আজ যাকে তুই ভালোবাসিস তাকে তুই আবার হাতে তুলে দিচ্ছিস। এটা দয়া নয়? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে আমার অনেক বেশি শান্তি হতো। আমি তো কিছুই জানতে পারতাম না যদি না গোবিন্দ এসে আমার সব কথা বলতো। গোবিন্দ, যে তোদের প্রত্যেকটা দিনের ভালোবাসার সাক্ষী। আমি দাদার শিষ্য, দাদা আমাকে লাইন করা শিখিয়েছে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ। ও, বিয়েতে এসো। আসো স্যার, বউকে নিয়ে। হুম, এ নাও। চল। কাটে দাদা, ওই দিদির ছবি দেখে আমি বিউটি হয়ে গিয়ে সব বলি। ও আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বললাম ওদের এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেলে ওরা কত কষ্ট পাবে বলো তো। চলো ওই দাদাকে গিয়ে সব বলি, উনি হয়তো জানেনই না। তাহলে কাজল কোথায়? এই যে সেই কাজলকে আমি ভালোবেসে বেঁচে উঠেছি, যে কাজল আমাকে ভালোবেসে মরেছে। দিদি, কাজল, সরি কবিতা, ও না একটা মাথা মোটা, একটা গোয়ার, কিন্তু তুমি কেন এটা করলে? আমাকে বাঁচানোর জন্য? বন্ধু হয়ে তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দিতে তাহলেও আমি এভাবেই বেঁচে উঠতাম। তোমাদের মতো বন্ধুদের কাছ থেকে কেউ কেড়ে নেয় নাকি আমাকে? ভগবান একটা কাণ্ডজ্ঞান নেই? এই যে মিস্টার মাথা মোটা, অনেক কষ্ট দিচ্ছিস ওকে, আর দিস না। তাহলে বিয়েটা কার সঙ্গে কার হচ্ছে? যার সঙ্গে যার হবার কথা ছিল, কবিতা আর দেবদত্ত। ঘুটি কেটে গেল। আর বিয়েটা আমি দেবো। তুই? আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা গবেট আর একটা ইডিয়েটের বিয়ে আমি দেবো। তুই বাগড়া দিস না প্লিজ। তোর আগে আমি ও বন্ধু, আজ থেকে চলো না সাথে সাথে